নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভেজ পাস্তা রেসিপি। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। ভেজ পাস্তা বানানোর জন্য আমি এখানে বিভিন্ন রকম সবজি নিয়েছি। এর মধ্যে আছে ক্যাপসিকাম, গাজর, বিনস, বাঁধাকপি, পেঁয়াজ পাতা আর টমেটো। সমস্ত সবজিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারেন। এখন আমি পাস্তাটাকে সেদ্ধ করে নেবো। তার জন্য একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন তেল। লবণ আর তেল দিয়ে পাস্তাটাকে সেদ্ধ করলে কিন্তু পাস্তাটা বেশ ঝরঝরে হয়। এখন পাস্তাটাকে আমরা সেদ্ধ করে নেবো। মোটামুটি কিন্তু পাস্তা সেদ্ধ হতে 7 থেকে 8 মিনিট টাইম লাগবে। তো একবার মাঝে এইভাবে কেটে দেখে নেবেন পাস্তাটা সেদ্ধ হয়েছে কিনা। পাস্তাটা আমরা 90% সেদ্ধ করে নেবো। তো আমাদের পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে জলটা ছেঁকে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখে দেবো। আর এখন পাস্তা বানানোর জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে রসুন কুচি। রসুনটাকে কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকেও কয়েক সেকেন্ডের জন্য একটুখানি ভেজে নেব। তো দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো। পেঁয়াজ পাতা ছাড়া বাকি যা সবজি ছিল সব সবজি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম। বাঁধাকপিটা কিন্তু এখন দেবো না, বাঁধাকপি লাস্টে দেবো। এখন এই সবজিগুলো দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করব। তাতে কিন্তু সবজিগুলো মোটামুটি 70% সেদ্ধ হয়ে যাবে। তো সবজিগুলোকে পুরো বয়েল করার দরকার নেই, ওই 70% থেকে 80% সেদ্ধ করলেই হবে। আর এর মধ্যে আমি সবজির আন্দাজ মতো অল্প পরিমাণে লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এইভাবে ঢাকা চাপা দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করতে করতে আমি সবজিটাকে সেদ্ধ করে নিচ্ছি। মাঝে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচিটাও। তো এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি সমস্ত সবজিগুলোকে রান্না করে নিয়েছি। এখন কিন্তু সবজিগুলো 70% বয়েলড হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা অ্যাড করে দেবো বাঁধাকপিটা। বাঁধাকপির সঙ্গে আমি অল্প পরিমাণে মটরশুঁটিও দিচ্ছি। এখন বাঁধাকপি দেওয়ার পর আরও 1-1.5 মিনিটের জন্য এটাকে আমরা রান্না করে নেব। ঢাকা চাপা দিয়ে রান্না করার দরকার নেই। এখন আমরা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি। তো বাঁধাকপি দেওয়ার পর আরও 1 মিনিটের মতো রান্না করার পর এর মধ্যে কয়েকটা সস অ্যাড করছি, যেমন দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন টমেটো কেচাপ আর এর মধ্যে এখন দিচ্ছি পাস্তা সস। আপনাদের কাছে যদি পাস্তা সস না থাকে তাহলে আপনারা কিন্তু এখানে চিলি সসও ব্যবহার করতে পারেন। আর এখন এর মধ্যে দিলাম পেঁয়াজ পাতাটা। সসগুলো দেওয়ার পর আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য কিন্তু এটাকে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি। এই ভেজ পাস্তাটা বানানো কিন্তু খুবই ইজি। আপনারা অবশ্যই একবার এই ভেজ পাস্তাটা বানিয়ে দেখতে পারেন। আর শীত প্রায় শুরুই হতে চলেছে, তো এই টাইমে বিভিন্ন ধরনের সবজি কিন্তু পাওয়া যায়। সেই সবজিগুলো দিয়ে এইভাবে আপনারা ভেজ পাস্তা বানিয়ে দেখবেন, খেতে দারুণ সুস্বাদু হয়। এখন আমি এর মধ্যে বয়েল করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম আর ওপর থেকে দিলাম অল্প পরিমাণে চিলি ফ্লেক্স আর অরিগানো। যদি খুব বেশি ঝাল পছন্দ না করেন তাহলে কিন্তু চিলি ফ্লেক্সটা দেওয়ার দরকার নেই। আর অরিগানো যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা অরিগানোর পরিবর্তে কিন্তু এখানে ধনেপাতা ব্যবহার করতে পারেন। তো ব্যাস মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আরও 2 মিনিটের জন্য রান্না করে নিলেই কিন্তু আমাদের ভেজ পাস্তা একদম রেডি হয়ে যাবে। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আজকের মতো